বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি। আর নাহিয়া নাফিস অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে এখনকার সিস্টেমটা হচ্ছে গরম পড়লে এতটাই গরম, আর বৃষ্টি হলে ঝুম বৃষ্টি হবে, কিছুক্ষণের মধ্যেই আবার সেই রোদ। এজন্য না তাপমাত্রাটা কোনোভাবেই কমছে না। আর মানে এই মাসেও যে এত পরিমাণে গরম পড়বে কল্পনার বাহিরে। বৃষ্টি হলে যে কী আনন্দ লাগে যে কি বলবো। তো সকালবেলা উঠে আমার ছেলেটা বায়না করে, বিশেষ করে আমার ছোট ছেলেটা, ও খাবার খেতেই চায় না কোনোভাবেই। মানে পেট ভরার খাবার যেগুলো আছে, এই কেক খাবে, নয়তো বা এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো খাবে। আমি আসলে কোল্ড ড্রিঙ্কসগুলো ওকে ওভাবেই দিই না, একদম কি বলবো 1 চামচ পরিমাণে দিই আর পুরোটা ফিডার পানি ভরে দিই। এই কারণে আর কি নিশ্চিন্তভাবে আমি দিতে পারি, কারণ পরিমাণ মতো বেশি চলে গেলে এটা কিন্তু ক্ষতি। এটা শুধু বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য ক্ষতিকর। তো এই জন্য চেষ্টা করি বাচ্চার আবদারও রাখার জন্য, আর বেশিটা জানি না যায় সেদিকেও খেয়াল রাখি। তো বাজার এনেছিল, মাছ বাজার যেদিন আনবে সেদিন তো মাথাটাই নষ্ট হয়ে যায়। আমার ছোটোজন প্রচুর পরিমাণে প্যারা দেয়, ওকে সামলে আবার মাছ কাটাকুটা বাছা বোছা আমার কাছে খুব কষ্টকর হয়ে যায়। যদিও মাছ কেটেই আনে, তারপরেও কিন্তু এগুলোর পিছনে অনেকটাই সময় দিতে হয়। এই চিংড়ি মাছগুলো এনেছে, এগুলো এখন ভালো করে বেছে নিবে। এগুলো বাছতে গিয়ে জানেন না আমার পিঠ ধরে গিয়েছিল। এমনিতেও যেহেতু সিজার হয়েছে আমার 2টা বেবি, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করতে আমার একটু কষ্ট হয়। কিছু তো করার নেই, করতে তো হয়, সবসময় করেই থাকি। আমার মা আমাকে হেল্প করেছে, আর আমি তেমন কারো হেল্প পাই না। আর হেল্পিং হ্যান্ডের কথা বলবো, আমার ছোট্ট একটা সংসারে আমি কী হেল্পিং হ্যান্ড রাখবো বলেন? কাজ তো একেবারে আহামরি না, ঝামেলাটা হয় ছোটো বাচ্চার জন্য। ওরা আর কি একটা কাজ সহজভাবে আমাকে করতে দেয় না। এক কাজ করতে গেলে আমাকে 100 বার উঠাবে, 100 বার নড়াবে চড়াবে, তখনই শরীরটা অসুস্থ হয়ে পড়ে। আর নয়তো সংসারের কাজ অত যে আহামরি তা না। এই তো এদিকে রান্নার প্রিপারেশনও চলছে, একটু ডাল রান্না করব। আর এটা তো আমি প্রত্যেকবারের কাজ, ডালের পানি চালের পানি রেখে দিব। ফেলে দিতে চাইলেও ফেলে দিতে মন চায় না, ভাবি যে গাছটাকে দিই। এমনিতে তো পানি দিতেই হবে, যদি আমি চাল ডালের পানিটা দিই তাহলে আরও বেটার হয়। তো বড় মাছটা ধুয়ে আগে আর কি রান্নার জন্য প্রিপারেশন করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ভেজে নিব। তো আমার আগের ছোট মাছও ছিল, সাথে বড় মাছ 2 পিস নিয়ে নিয়েছি। আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করা ছিল অল্প একটু, তাই মাছটা অল্প রান্না করছি। আমার নাহিয়ান যে বড়জন, সে আর কি মুরগি হলে একটু ভাত খেতে পারে ভালো, আর আমাকে কষ্ট করে খাইয়েও দিতে হয় না। আর আমার যে ছোটো বেবিটা আছে, ও আবার মাছ পছন্দ করে। মুরগিটাও খাওয়াই, কিন্তু একটু চালাকি করে খাওয়াতে হয়, ভাতের সাথে চটকে খাওয়াতে হয়, এমনিতে খেতে চায় না। তো এই তো পটল আলু দিয়ে আমি মাছটা রান্না করে নিচ্ছি, ভালো করে এখন কষিয়ে রান্না করব। আসলে মনে চাইলেও অনেক সময় রান্নাটা আর কি আমার মন মতো করতে পারি না, যেহেতু সময় লাগে। আসলে যদি যত্ন সহকারে রান্না করতে কিন্তু সময় লাগে, তাড়াহুড়া করে অনেক সময় রান্নাটা আমি যত্ন সহকারে করতেও পারি না। তো চেষ্টা করি আর কি যতটা পারি ভালো করে করবার জন্য। আর এই তো আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রোজেন করা টমেটো, তো নামিয়ে নিয়েছিলাম। তো যখন বরফটা কিছুটা গলেছে, ওইখান থেকে সামান্য পরিমাণে ডালেও দিয়েছি, আর তরকারির জন্য কিছুটা নিয়ে নিয়েছি। তো একসাথে পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম ঝোলের সাথে। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে নিব। আর ওইদিকে ডালটাও বাগার দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। আর একটু ধনিয়া পাতা তো না দিলেই নয়। আসলে ধনিয়া পাতাটা যে কী একটা নেশা, কি বলবো। দিলে যে আহামরি স্বাদ বেড়ে যায় তা না, কিন্তু না দিলে মনে হয় আমি আজকে রান্না করলাম কিছুই দিইনি। তো ক্লান্ত লাগছিল রান্না করতে করতে, একটু চা খেয়ে নিব ভাবলাম। চাটা ইদানিং একটু কম খাচ্ছি, অ্যাভয়েড করার চেষ্টা করছি। বিশেষ করে দুধ চাটা খেলে তো একটু গ্যাসের প্রবলেম হচ্ছে। আর আমি যতবারই বাসায় চা বানাই, আমার বাচ্চাটাও চা খাওয়ার জন্য অস্থির করে, ছোটো জন আর কি। সে আর কি লিকুইড টাইপের খাবারগুলো একটু বেশি খাবে, ফিডারে ভরে ভরে খায়। তো রান্নাবান্না শেষে খেতে বসেছি, দেখতেই পাচ্ছেন আমার হাতে ভাত একটু লেগে আছে। তো এর মধ্যে আমার মনে হলো আমার গাছে কয়েকটা মরিচ আছে, আমি মরিচটা পেরে নেই, তারপর ভাতের সাথে খাবো। তো সেই ভাত হাতেই আমি চলে এসেছি মরিচ পাড়বার জন্য। আমি আবার মানে
এই ধরনের জিনিসগুলো ছোটোবেলা থেকেই করে থাকি। আমি নানি বাড়ি বেড়াতে গেলেও খাবার মাঝখান থেকে উঠে যাই, উঠে নানি বাড়ির গাছ থেকে বোম্বাই মরিচ যদি থাকে গাছে বোম্বাই মরিচ নিয়ে আসি, অথবা কাঁচা মরিচ নিয়ে তারপরে খেতে বসি। তো দিনের ঝামেলা শেষ, একটু রেস্ট নিয়েছিলাম। তো সন্ধ্যায় উঠে ছোলা তৈরি করা ছিল, একটু ছোলা খেয়ে নিব, যা যা লাগে সব কিছু দিয়ে মেখে নিব। টমেটো ছিল, শসা ছিল, আর একটু চানাচুর, পেঁয়াজ, ধনিয়া পাতা, এই সব কিছু দিয়ে না মাখালে না আমার আবার ছোলাটা খেতে মন চায় না। এইভাবে পরিপূর্ণভাবে মাখালে আমার খেতে খুব ভালো লাগে। তো আমার ছোটো জন ঘুম থেকে উঠেছে, উঠে সেও খাচ্ছে। খাবে তো খাবে, একটা খাবে 10টা ফালাবে, তারপরও সে একাই খাবে, আমাকে খাইয়ে দিবে না। তো এভাবেই আমার দিন যায় বাচ্চাদেরকে নিয়ে। তো ভিডিওর এই পর্যায়ে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খাও খাও, মজা করে খাও। ও ভয় পাইছে ভিডিও করতেছে দেখা।